আচ্ছা, আমরা আরেকবার একটু খেয়াল করি। প্রথমে নিচের গুলো কেউ চাইও না, শুধু 1 2 3। প্রথমে তিন জয়েন্ট বয় দিমু, বাদে মেম্বারটা বয়াইমু, পরে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বয়াইমু, যার যেটা বার হইছে ওটা বয়াইমু। যেমন এবি, আমি আবার আঁকি। তো যেহেতু ফিক্স সাপোর্টের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 হয়, আর রুলারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 হয়। ঠিক আছে। আর এই জয়েন্ট যেহেতু দুই দিকে আমার হয়েছে, ডিভাইড হয়েছে, তার কারণ একদিকে হচ্ছে 0.4, একদিকে হচ্ছে 0.6। হওয়ার পরে আমরা মুভমেন্ট গুলা বয় দিচ্ছি, যার যত মুভমেন্ট বাড়াইছে। তো এ বি কোনো মুভমেন্ট আসছিল না, বি এ তো কোনো মুভমেন্ট আসছিল না, মুভমেন্ট শুধু বাড়াইছে আমার বিসির মধ্যে -8,000, সিবির মধ্যে +8,000। ঠিক আছে। এখন এই মুভমেন্ট গুলো ডিস্ট্রিবিউট হয়েছে, ডিস্ট্রিবিউট কেমনে হয়েছে? এটা হইলে ঔরত আমরা দেখলাম, ওর মধ্যে দেখা গেল যে এটা যেহেতু +8,000 আছে, একটা শুধু ডিস্ট্রিবিউট হইব 8,000 ইন্টু তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়া, ইন্টু 1 দিলে হতো হইব 8,000। কিন্তু যেহেতু +8,000, আমরা বয়াইমু -8,000 গেল। ঠিক হলো আমার। এই জায়গার মধ্যে বিসির ক্ষেত্রে আমার মুভমেন্ট হয়েছে -8,000, কিন্তু বিসির ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হলো 0.6। 0.6 গুণ করার পরে আমার হয়েছে 4800 মাইনাস, আমরা বয়াইছি প্লাস। বি এর ক্ষেত্রে এটা হলো বিসি। বি এর ক্ষেত্রে কোনটা হয়েছে? বি এর ক্ষেত্রে মুভমেন্ট তো আসছিল -8,000, কিন্তু একটা ডিভাইড হইব কত দিয়া, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়া গুণ হইব 0.4 মাইনাস 3200, কিন্তু আমরা বয়াইমু +3200। আর এদিকে কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নাই, এর কারণে কোনো কিছু হইছে না। এ বির ক্ষেত্রে এদিকে জায়গা খালি রইছে, শূন্য দিতাম না, এই জায়গাগুলো আমরা খালি রাখবো। ঠিক আছে। কতটুকু বুঝলাম? কতটুকু তো কোনো সমস্যা নাই। ওকে। না ভাই। এখন আজকে আমরা ক্যারি ওভার জিনিসটা কি, তা ক্যারি ওভারটা হইলো আহ, যেমন এ বি মুভমেন্ট এলো, আমি হয়েছি এদিকে মুভমেন্ট এ বি, এটা হইলো মুভমেন্ট বি এ, এটা হইলো মুভমেন্ট বি সি, আর এদিকে একটা মুভমেন্ট ধরলাম আমি, এটা হলো মুভমেন্ট সিবি। ঠিক আছে। কারণ এগুলোর আমরা চিন্তা করি ফিক্স সাপোর্ট হিসেবে চিন্তা করি। ঠিক আছে ভাই। ওকে। মানে ফার এন্ডের যেগুলো, এগুলো আমরা জি। ফিক্সড হিসেবে চিন্তা করি। যাই হোক, সমস্যা নাই। এন্ড মুভমেন্ট এ বির দিকে কোনো মুভমেন্ট ক্যারি করে না, মানে এ থেকে বির দিকে কোনো মুভমেন্ট ক্যারি করে না, শুধুমাত্র ফিক্স সাপোর্ট থাকার কারণে। তার মানে এ বি মেম্বারের ক্যারি ওভার কোনো মুভমেন্ট নাই, 0। আর বাদ বাকি যে মেম্বার গুলো আছে ফিক্স সাপোর্ট বাদে, বাদ বাকি যে কোনো মেম্বার, যেমন এইটা বি এর দিকে কিছু মুভমেন্ট ক্যারি করে, এটি হলো গিয়া তার 50%, মানে অর্ধেক আর কি, 0.5। যদি বি এর যদি মুভমেন্ট ধরলাম আমি 4,000, তাইলে এটা বি এর দিকে ক্যারি করে 2,000। ঠিক আছে। বি সির দিকেও ক্যারি করে 2,000। আবার সিবি মুভমেন্ট যদি থাকে, আমি ধরলাম 2,000, তাইলে এই মুভমেন্ট এদিকে ক্যারি করে 1,000, অর্ধেক। বুঝা গেছে? জি। বুঝছি। তাহলে মোটামুটি আমরা ক্যারি ওভার মুভমেন্টটা বুঝলাম। এখন ক্যারি ওভার মুভমেন্ট আমরা কেমনে করতাম দেখি। আমরা তো ও লাইনও আসতাম, আমরা ডিস্ট্রিবিউশনটা আমরা শেষ করছি, এখন ক্যারি ওভারটা দেখুন। ক্যারি ওভারটা হইলো সিবি যেটা আছে, সিবি সিবি মেম্বার বিসির দিকে ক্যারি করে। ঠিক আছে না? এ বি সি, সিবি যে মেম্বারটা, সিবি মেম্বারটা কোন দিকে ক্যারি করে? সি থেকে বি এর দিকে নানি। কত কইছিলাম? অর্ধেক। তাহলে এই অর্ধেকটা কত? এটা যদি 8,000 হয়, এর অর্ধেক হইলো 4,000। ঠিক আছে। আবার বিসিটা কোন দিকে বিসিটা কোন দিকে ক্যারি করে? বিসিটা করে বিসির দিকে। ঠিক আছে না?
সিবির দিকে আর কি, মূলত মেম্বারের এইদিকে ক্যারি করে, এইদিকে করলে এটা হইলো এইদিকে, এই ক্যারি ওভারটা কত, 4800 অর্ধেক 2400। বুঝা গেছে? ঠিক এরকম এ বি বি এ, তাহলে বি এর দিকে এই মুভমেন্টটা ক্যারি করে এর অর্ধেক, এটা যদি হয় কত 3200, তাইলে বি এর দিকে ক্যারি করবো আমার 1600। বুঝা গেছে? হুম। ওই লাইনও চাই, যে লাইনও আমি দাগাইলাম ওই লাইনও চাই, আর কোন লাইনও চাইলে বেড়া লাগিয়ে দিবে, তাইলে ও হইলো আমার 1600। এদিকে আবার কোনো সাইন চেঞ্জ হইতো না, সাইন যা আছে তাই। বুঝা গেছে নি? গেল। এখন আবার আমরা ডিস্ট্রিবিউট করি, যেহেতু মুভমেন্ট গুলা এখন কমে গেছে, আরো আগের থেকে মুভমেন্ট কমছে না, এখন ক্যারি ওভার করিয়া মুভমেন্ট কমছে। এখন আবার আমরা ডিস্ট্রিবিউট সেম করবো। ডিস্ট্রিবিউট কত করবো, যে ইনো আছে 2400, ওই যে ইনো আছে কত 2400, 2400 রে আমরা মাল্টিপ্লাই করবো তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়া, ইন্টু 1 করলে 2400ই থাকবো, শুধু সাইনটা হইব মাইনাস। ঠিক আছে? ঠিক অলাইনও আছে 4000, 4000 আমরা তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়া গুণ করলে হইব 2400, ইগু মাইনাস হইব, ইনো আমরা দিব প্লাস। ঠিক আছে? তো এদিকেও সেম, এটা হইব আমার 4000 ইন্টু 0.4 দিলে 1600 হইব প্লাস। আর এদিকে তো আর কোনো কিছু নাই, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তো জিরো, কারণ কোনো কিছু আইতো নাই, কারণ এনে 1600 আছে, 1600 যদি আমি শূন্য দিয়ে গুণ করি তাহলে আমার তো জিরোই থাকে। ঠিক আছে না? এদিকে কিচ্ছু নাই, খালি ডিস্ট্রিবিউট। আবার আমি ডিস্ট্রিবিউটটা করলাম, ডিস্ট্রিবিউট করার পরে আবার আমার এখন আবার দেখো ক্যারি ওভার কত করে, তাহলে সিবিটা বিসির দিকে ক্যারি করে কি দেয়, অর্ধেক, 1200 মাইনাস 1200। ঠিক আছে না? আবার বিসিটা সিবির দিকে ক্যারি করে এর অর্ধেক, 2400 এর অর্ধেক 1200। বুঝা গেছে নি? বুঝাই? আমি বুঝছো না? বুঝছি, তো আবার অর্ধেক করি ভাগ করায়। হুম। তো 1600টা আবার ক্যারি করবো কোন দিকে, বি এটা এবির দিকে ক্যারি করে নানি, বি এ হুম। মোমেন্টটা এবির দিকে ক্যারি করে, তার মানে তার অর্ধেক 800। এখন আবার ক্যারি ওভারটা শেষ করলাম, এখন আবার আমি ডিস্ট্রিবিউট করবো, এইটা আবার কতটুকু ডিস্ট্রিবিউট হইব, যে 1200টা ডিস্ট্রিবিউট হইব, এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 দিয়ে গুণ করলে যত হয় তত 1200, শুধু সাইনটা হইব মাইনাস। আবার এই 1200 রে ডিস্ট্রিবিউট করবো কত দিয়া, 0.6 দিয়া হলে আইব প্লাস 720, 0.4 দিয়া হলে হইব মাইনাস প্লাস 480। ঠিক আছে? আর এদিকে 800 টা আমি যদি জিরো দিয়ে গুণ করি কিছু থাকে না, জিরো খালি, গেল ডিস্ট্রিবিউশন। আবার করবো ক্যারি ওভার, ক্যারি ওভার কত করে, সিবি, এই যে সিবিটা ক্যারি করে বিসির দিকে। ঠিক আছে না? তাহলে সিবিটা বিসির দিকে ক্যারি করে এর অর্ধেক, মাইনাস 600। আর বিসিটা সিবির দিকে ক্যারি করে এর অর্ধেক, 720 এর অর্ধেক 360। ওরকম স্টেপ বাই স্টেপ যাইতে যাইতে এক সময়, এই যে এক সময় এই নিচের দিকে আমরা খেয়াল করি 0.3, 0.6 বা 0.8, যেই জায়গাতে আর কি 0 সামথিং আমার শুরু হইব, আমরা খেয়াল রাখবো 0 যদি 0.1 বা তার থেকে যদি কম হয়, তখন আমরা স্টেপ গুলো স্টপ করে দিব। মানে এটা একটা নিয়ম, তবে পরীক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে 0.6 বা 0.8 যখন আইবো তখন আমরা স্টেপ ওয়ান ক্লোজ করে দিব। তো এটা যেহেতু নিচে 15টা স্টেপ, 24টা স্টেপ পর্যন্ত নিচে নেওয়ার পরে কি তা করছে আমি কই, 23টা স্টেপ পর্যন্ত নিচে নেওয়ার পরে সবগুলো যোগ করে দিচ্ছে, এদিকে যা আছে যোগ করছে, যোগ করলে ইন হয়েছে 0, এদিকে যা আছে সব যোগ করছে, যোগ করিয়ে হয়েছে -5647, এদিকে যা আছে সব যোগ করছে, যোগ করলে এইটা হয়েছে, এইটা হয়েছে। ঠিক আছে? তখন আলটিমেটলি মুভমেন্ট গুলো কি আইছে, আমি একটু মুভমেন্ট গুলো একটু লিখি। মুভমেন্ট এবি, এই যে মুভমেন্ট এবিটা আইছে কত, মুভমেন্ট এবি বিসিটা আইছে আমার 5647। ঠিক আছে? আবার মুভমেন্ট সিবিটা আইছে -5647। আর মুভমেন্ট এ বি, সরি এগু বি এ হইব,
আর হইব বিসি, হইব সিবি, জিরো হয়েছে। বুঝা গেছে? তো ও মুভমেন্ট গুলা আমরা যখন অন্য লিখি লইমু, মানে ওই যে ফিগারটা, ও মুভমেন্ট গুলা যখন আমি আঁকি লই, মুভমেন্ট গুলো এটার ধরলাম এটার মুভমেন্ট আইছে, ইয়ে করি, ধরলাম ইনো মুভমেন্ট হইলো 10, এগুর মুভমেন্ট আইছে 5, ইবাইদি আইছে মুভমেন্ট 5, ইবাইদি মুভমেন্ট আইছে 0, কোনো মুভমেন্ট আইছে না। তখন আমরা রিয়াকশন গুলো বার করতে পারবো না নি ভাই? হ্যাঁ হুসাইন, হুম। তখন আমরা এখন রিয়াকশন বার করতে পারবো না মুভমেন্ট যদি জানা থাকে? উম, পাইব তো পারা। ইলান কতবার ও একবারে ছোট মান আওয়ার পর্যন্ত করা লাগবে না নি? মানে 0 পয়েন্ট সামথিং আমার আগ পর্যন্ত স্টেপ চালাইয়া দিতে হইব, আর লাস্টে যোগ করে দিবি। বুঝছো নি? হুম, হুম। বুঝছি। ওগুলো ম্যাথ, তবে আমার কাছে লাগে অতটুকু পর্যন্ত করতে পারলে, মুভমেন্ট গুলো বার করিয়ে রাখে দিতে পারলেও একটা মার্ক মিলবো। যদি সময় থাকে বাদে রিয়েকশন গুলো বার করবো, যাতে মানে রিয়েকশন বার করা অত কঠিন কিচ্ছু নাই। আমি দেখাই, একটু দেখাইলেই, ধরো ও যে স্প্যান, ও স্প্যানও আমি আর এ জানি না, মুভমেন্ট জানি, আরবি জানি না, আরবিটা বার করতাম, তাইলে আমি যদি স্টেপ ওগুলো যদি আলাদা করে নেই, এ বি, হ্যাঁ, ইনো মুভমেন্ট হইলো ধরলাম 10, ইকুর মুভমেন্ট হইলো 5, তো দেখতাম পারি না যে যদি অগুত নেই মোমেন্ট অ্যাবাউট এ, এদিকে যদি ধরি পজিটিভ, কি হইব কোসাই 15 ফুট, তাইলে হইব আর বি ইন্টু 15, আর প্লাস 5, তারপরে হইলো -10। এদিকে দিতে -10, 10, ঠিক আছে নানি ভাই, সমান জি। 0। তখন আমি এগুলা ক্যালকুলেশন করিয়া আরবিটা বার করতাম পারবো। আরবিটা একটা বাড়াইবো, ধরলাম 20 বাড়াইলো, তো আরবি যদি বার করতাম পারি, আর এটা তো সামেশন অফ এফ ওয়াই দিয়ে বার করে দিতে পারবো। তো মুভমেন্ট, মানে মুভমেন্টই বার করাই না মেইন বিষয়। মুভমেন্ট বার করে দিতে পারলে পরে রিয়েকশন গুলো বার করার কঠিন কিছু নাই, স্টেপ স্টেপ করে রিয়েকশন বার করে দিলাম, আলটিমেটলি এটাই দ্য আনসার। তুমিও বুঝছো নি? স্যার, টেবিল বুঝছি, আচ্ছা রিয়াকশন বা হতে পারে। হ্যাঁ, টেবিল বুঝছি, রিয়াকশন আমি বার করতে পারি না। আচ্ছা রিয়েকশন পর্যন্ত পরীক্ষা হলো যাইতে পারতেও নাই, টেবিল পর্যন্ত থাকি যাও নানি বাবু সাইন। হ্যাঁ, এই পর্যন্ত পারলেই হবে। হ্যাঁ, কারণ রিয়েকশন যাইতে দিতে অনেক সময় দরকার। তো এই আমি টেবিল একটু বুঝছি। স্টেপ, আচ্ছা আমি এখন একটু স্টেপ গুলা হইয়া যাই, আমরা কোন কোন স্টেপে একবার এইতাম অঙ্কটা অতটুকু হইয়া যাই, কই নিলে বাদ বাকিটা আর কঠিন কিচ্ছু না। প্রথম স্টেপ, আমার স্পেন গুলা ডিভাইড করা, মানে স্পেন গুলারে আমার বুঝা, স্পেন ওয়ান কোনটা নিতে, আমার স্পেন বি, ওগুলো আমি আগে বুঝার চেষ্টা করবো, ঠিক আছে? স্টেপ টু এর মধ্যে আমি ফিক্সড এন্ড মুভমেন্ট গুলো বার করবো। মানে ফিক্সড মুভমেন্ট বলতে হইলো গিয়ে মুভমেন্ট, এক কথায় মুভমেন্ট, ওই যে স্পেন ওয়ান এর লাগে আমার মুভমেন্ট আইব এম এফ, এ বি, এম এফ, বি এ,
এটার লাগে আইব ধরলাম এমএফ বিসি এমএফ সিবি, ওগুলো হইলো আমার স্টেপ 2। স্টেপ 3 আমি কে বার করবো, কে অফ বি এ, কে অফ এবি, কে অফ বি এ। এবিটা এবিটা ডিপেন্ড করে কোনটার ক্ষেত্রে, যে আমার সাপোর্টটা কিতা আছে, ঠিক আছে। আর কে অফ বিসি, কে অফ সিবি। বি এ বিসি যেহেতু এটা জয়েন্টের ভিতরে থাকবো, তো জয়েন্টের ফারেনটা কোনটা, ফিক্সড না হিঞ্জ, ওটা খেয়াল করিয়া আমি 4 EI/L দিমু, নাইলে 3 EI/L দিমু, গেল। এরপরে স্টেপ 4 আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বার করবো। তো সূত্র হইল গিয়া কে বাই সামেশন অফ কে। আর স্টেপ 5 হইলো আমার মোমেন্ট ডিস্ট্রিবিউশন টেবিল। মোমেন্ট ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমি মোমেন্ট গুলা পাইমু। তাহলে স্টেপ 6 হইলো মোমেন্ট পাওয়ার পরে আমি রিঅ্যাকশন গুলা বার করবো। ঠিক আছে নানি ভাই? জি ভাই। ওই স্টেপ গুলো আসলে মনে রাখি, আর কিছু দরকার নাই আপাতত, পরীক্ষার লাগে ওগুলো ইম্পর্টেন্ট। স্টেপ বাই স্টেপ যাইতে পারলে ক্যালকুলেশনে ভুল টুল থাকতে পারে। তবে আজকে একটু যারা আর কি দেখার দরকার হইলো যে স্যারের যে যে এক্সাম্পলটা দেয়া বুঝাইলাম, ওই এক্সাম্পলটা একটু সবে একটু দেখলে ভালো হইব। মিলাই মিলাই গেলায় যে কোন লাইনের মধ্যে কোন লাইন আওয়ার কথা, যে লাইন তুমি চিন্তা করো ওই লাইন নিলে আইছে কি না, না আইলে কোন জায়গায় ভুল হয়েছে, ওগুলো খুঁজি খুঁজি বার করি প্র্যাকটিস করলে ভালো হইব।